সম্মানিত সভাপতি, জাগ্রত তৌহিদি জনতা, ফিলিস্তিনের মুসলিম মুসলমানদের সংহতি জানানোর জন্য, তাদের পাশে দাঁড়ানোর জন্য আজকে আমরা এখানে একত্রিত হয়েছি। আগামী দিনে ফিলিস্তিনের ব্যাপারে সারা দুনিয়ার মুসলমানদেরকে জুলুম নির্যাতন থেকে রক্ষা করার জন্য যদি এভাবে ডাক দেওয়া হয়, সে তাকে সারা পৃথিবী ভালোবাসি প্রস্তুত আছে। মনে রাখতে হবে, শকুনের হাত টানি চতুর্দিক থেকে শুরু হয়েছে। এই মুহূর্তে সতর্ক থাকতে হবে, করতে হবে। বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, এই বাংলাদেশ রক্ষা করার জন্য পুনরাবাসী জীবন দিতে কি প্রস্তুত থাকবে? ধন্যবাদ সকলকে। সংগ্রামী তৌহিদি জনতা, সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন জাতীয় ইমাম সমিতি ভোলা জেলার সভাপতি আলহাজ মাওলানা মীর মোহাম্মদ বেলায়েত হোসেন। প্রস্তুত থাকবেন মাওলানা আবু জাফর আব্দুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই অনুষ্ঠানে আজকে যারা উপস্থিত হয়েছি, আমাদের মনের গাজার স্বাধীনতা এবং তাদের পক্ষে জিহাদি তামান্না নিয়ে এবং ফিলিস্তিনি ওই বর্বর ইহুদিবাদ, সন্ত্রাসবাদ, পৃথিবীর সবচেয়ে বড় সন্ত্রাসের এখন কার্যক্রম করতেছে, তাদের প্রতিবাদে কি বলেন, ঠিক কিনা? আজকে আমি মনে করি আমাদের শেষ নয়, আজকে এখান থেকে শুরু করতে হবে। যতক্ষণ পর্যন্ত এই গাজা মুক্ত, এই ফিলিস্তিন মুক্ত হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের জিহাদ আন্দোলন অব্যাহত থাকবে। এই সভা ব্যক্ত করে আজকে আবার এই সংক্ষিপ্ত কথা শেষ করলাম। বাবা আলাইনা ইল্লাল বালাগ। সংগ্রামী তো ভোলাবাসী, এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন, যারা শুভেচ্ছা বিনিময় করবেন মাওলানা মোহাম্মদ আবু জাফর আব্দুল্লাহ, সভাপতি খেলাফত মসজিদ ভোলা জেলা। প্রস্তুত থাকবেন মাওলানা মোহাম্মদ কামাল হোসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।